টানা 5 বছর প্রেম করার পর প্রসঙ্গ যখন বিয়ে করতে হবে, তখন আমি আমার গার্লফ্রেন্ড শ্রাবণীকে বললাম, আমি পিয়াস হলেও আমার ভেতর প্রিয়ার অস্তিত্ব অনুভব করি। শ্রাবণী কিছুটা অবাক হয়ে বলল, মানে? আমি বললাম, মানেটা খুব সহজ। আমি যে কোনো সময় পিয়াস থেকে প্রিয়া হয়ে যেতে পারি। কোনো একদিন সকালে ঘুম থেকে উঠে দেখবে আমি তোমার শাড়ি ব্লাউজ পরে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি। তখন তোমার মান ইজ্জত নিয়ে টানাটানি শুরু হবে, বলে দিলাম। শ্রাবণী কিছুটা আতঙ্কিত হয়ে বলল, পিয়াস, তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে? আমি বললাম, আমি যা বলছি সত্যি বলছি। বিশ্বাস করো, আজকাল ছেলে দেখলে আমার মনের ভেতর কেমন জানি লাগে। ওই দিন আমাদের বাসায় নতুন দারোয়ান ছেলেটাকে দেখলাম। দুপুরও গোসল করে রোদে বসে খালি গায়ে সরিষার তেল মাখছে। ছেলেটার খালি গা দেখে আমার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল, বুক কাঁপছিল, আর কথাটা শেষ করতে পারলাম না। তার আগে শ্রাবণী ছি বলে চোখের জল মুছতে মুছতে চলে গেল। বাসায় এসে দেখি আব্বা আর আম্মা ঝগড়া করছে। জন্মের পর থেকেই দেখছি এই দুইজন ঝগড়াঝাটি করেই যাচ্ছে। তাদের ঝগড়া করতে কোনো কারণ লাগে না। কারণ ছাড়াই ওনারা ঘন্টার পর ঘন্টা ঝগড়া করতে পারে। ক্লান্ত হয়ে যখন একটু বিছানায় শুলাম, তখনই আমার বড় বোনের আগমন। এক হাতে লাগেজ, আরেক হাতে 4 বছরের সন্তান। বড় বোনকে দেখে আব্বা আম্মা ঝগড়া থামিয়ে দিতেই বড় বোন বলল, আমি আজ সব শেষ করে দিয়ে চলে এসেছি। আমায় কেউ আর জামাই বাড়ি যেতে বলবে না, বলে দিলাম তোমাদের। রাতে বড় আপা আমার রুমে এসে বলল, তোর জানাশোনা কোনো গুন্ডা টাইপের লোক আছে যে টাকার বিনিময়ে কাজ করবে? আমি কিছুটা অবাক হয়ে বললাম, কেন? বড় আপা বলল, ডিভোর্স দেওয়ার আগে তোর দুলাভাইকে একটা জন্মের শিক্ষা দিতে চায়। ও আমার জীবনটা নরক বানিয়ে দিয়েছে। ওর হাত পা লুলা না করতে পারলে আমার শান্তি হবে না। পরের দিন অফিসে যখন কাজ করছিলাম, তখন দেখি আমার অফিস কলিগ মামুন সাহেব ফোনে ওনার স্ত্রীকে নিচু গলায় বলছে, তোমার মতো মেয়েকে বিয়ে করে আমার জীবনটা শেষ। আমি এইবার একটু শান্তি চাই, শান্তি। দয়া করে আমায় মুক্তি দাও। ওনার কথাগুলো ইগনোর করার জন্য ব্যালকানিতে গিয়ে সিগারেট ধরালাম। এমন সময় ব্যালকানিতে আমার বস আরিফ স্যার আসলে আমি সিগারেটটা লুকাতে চেষ্টা করলাম। বস সেটা দেখে মুচকি হেসে বলল, সমস্যা নেই, তুমি টানতে পারো। আমিও সিগারেট টানার জন্যই ব্যালকানিতে এসেছি। হাজার হোক, বস মানুষ, ওনার সামনে সিগারেট টানাটা উচিত হবে না। তাই সিগারেটটা ফেলে দিলাম। বস হেসে বলল, কয়েকদিন ধরে তুমি খুব উদাসীন, ব্যাপার কি বলো তো? প্রথমে আমি বলতে চাইনি, কিন্তু বসের জোড়াজুড়িতে সবটা ওনাকে খুলে বললাম। সব শুনে উনি আমার দিকে একটা সিগারেট বাড়িয়ে দিয়ে বলল, আজ বাসায় গিয়ে তোমার বোনকে বলবে দুলাভাইকে মারার জন্য লোক ভাড়া করে পাঠিয়ে দিয়েছ। আর তোমার মাকে বলবে তুমি আলাদা বাসা নিয়েছ। আজ থেকে তুমি আর তোমার মা আলাদা থাকবে। এইটুকু বললেই তোমার সমস্যার সমাধান হবে। এমন সময় মামুন সাহেব তড়িঘড়ি করে ব্যালকানিতে এসে বসকে বলল, স্যার, আমার ইমার্জেন্সি এখন ছুটি লাগবে। বউ রাগ করে বাপের বাড়ি চলে যাচ্ছে, ওকে আটকাতে হবে। আমি ওকে ছাড়া দুদিনও থাকতে পারবো না। আমি সিগারেট টানছি আর এটাই ভাবছি। লোকটা কিছুক্ষণ আগেও বলছিল
সে তার স্ত্রীর থেকে মুক্তি চায়, অথচ এখন উনি বলছে স্ত্রীকে ছাড়া নাকি 2 দিনও চলতে পারবেন না। বাসায় এসে বড় আপাকে বললাম, গুন্ডা ভাড়া করে পাঠিয়ে দিয়েছি দুলাভাইকে মেরে লুলা বানিয়ে দিতে। মুহূর্তে বড় আপা চোখের পানি নাকের পানি বের করে একাকার। লাগেজ গোছাতে গোছাতে বড় আপা আমায় বলল, আমার জামাইয়ের যদি কিছু হয় তাহলে আমি গুন্ডা ভাড়া করে তোরে লুলা বানিয়ে দেব, বলে দিলাম কিন্তু। এই কথা বলে বড় আপা বাচ্চাকে সাথে নিয়ে তড়িঘড়ি করে বাসা থেকে বের হয়ে চলে গেল। গতকাল আপা নিজেই বলল দুলাভাইকে লুলা বানিয়ে দেবে, আর আজকেই আবার দুলাভাইয়ের প্রতি দরদ উথলে উঠেছে। এবার আমি আম্মাকে বললাম, আম্মা, চিন্তা করে দেখলাম তোমাকে নিয়ে আমি আলাদা বাসায় থাকবো, তাহলেই আর আব্বার সাথে তোমার ঝগড়া হবে না। আম্মা রেগে আমার ডান গালে থাপ্পড় মেরে বলল, তোর সাহস কি করে হয় স্বামীর কাছ থেকে আমাকে দূরে সরানোর? আমি আব্বাকে বললাম, তাহলে আব্বা চলো, তোমাকে নিয়ে আলাদা বাসায় থাকবো। এই ঝগড়টে মহিলার সাথে তোমার থাকতে হবে না। আব্বা আমার বাম গালে থাপ্পড় মেরে বলল, আমার স্ত্রীকে উল্টোপাল্টা কথা বললে তোকে লাথি মেরে বাসা থেকে বার করে দেব। এই মুহূর্তে 2 গালে হাত দিয়ে বসে আছি বসের সামনে। বস আমার অবস্থা দেখে বলল, আহারে, 2 গালেই মনে হয় আঙুলের ছাপ বসে গেছে, তাই হয়তো আমাকে গাল দেখাতে লজ্জা পাচ্ছেন। আমি বললাম, আমার বোন, দুলাভাই, বাবা মা নিজেরাই সারাদিন ঝগড়া করে। এদের ঝগড়া দেখে 5 বছর যার সাথে প্রেম করলাম তাকে পর্যন্ত বিয়ে করতে ভয় পাচ্ছি। যদি বিয়ের পর আমিও তাদের মতো সারাক্ষণ ঝগড়া করি। অথচ আপনার কথা শুনে তাদের এইসব বলাতে মুহূর্তে সবাই বদলে গেল। বস হেসে দম্পতি ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া করে, তারাই শেষ পর্যন্ত 2 জন 2 জনের পাশে থেকে যায়। বিছানায় ভেজা তোয়ালে রাখলে, তরকারিতে বেশি লবণ হলে, মশারি টানানো নিয়ে বাজার খরচ বেশি হলে যেসব স্বামী স্ত্রী ঝগড়া করে তারা দিন শেষে কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। তারা মনের অজান্তেই তাদের ঝগড়া করাটাকেই ভালোবেসে ফেলে। আর যারা ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া করে না, নিজের ছোট ছোট রাগগুলো নিজের ভেতরে পুষে রাখে, আস্তে আস্তে সেই রাগগুলো ভিতরে জমতে জমতে অনেক বড় আকার ধারণ করে। পরে সেই জমানো রাগ যখন একসাথে প্রকাশ পায় তখন সংসারটা বেশিরভাগ সময় টেকে না। আর কেউ বা রাগ অভিমানের ভেতর পুষে রেখেই চিরদিনের জন্য চোখের আড়ালে চলে যায়। তাই প্রতিদিন ঝগড়া করার জন্য হলেও তোমার বিয়ে করা উচিত। বসের কথা শুনে এক মুহূর্তে দেরি না করে শ্রাবণীর কাছে যখন বিয়ের কথাটা বললাম তখন আমাকে শ্রাবণী বলল, আমি শ্রাবণী হলেও আমার ভিতর শ্রাবণের অস্তিত্ব অনুভব করি। আমি যে কোনো সময় শ্রাবণী থেকে শ্রাবণ হয়ে যেতে পারি। দেখা যাবে কোনো একদিন সকালে ঘুম থেকে উঠে তুমি দেখবে আমি তোমার শার্ট প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছি আর রেজার দিয়ে দাড়ি শেভ করছি। আমি অবাক হয়ে বললাম, মানে এসব কি বলছো তুমি? শ্রাবণী বলল, আমি যা বলছি ঠিক বলছি, বিশ্বাস করো। আজকাল মেয়েদের দেখলে আমার ভেতর কেমন জানি ফিলিংস কাজ করে। ওই দিন কাজের মেয়ে শেফালি যখন হালকা ঝুঁকে রুম ঝাড়ু দিচ্ছিল তখন আমি আর শ্রাবণীর কথা শেষ করতে দিলাম না। ওর মুখ চেপে ধরে বললাম, আমার ভুল হয়ে গেছে, এবার আমাকে মাপ করে দাও। বিয়ে না করার জন্য আমি আর কোনো বাহানা খুঁজব না। শ্রাবণী রেগে লাল হয়ে বলল, তুই পিয়াস হয়েও প্রিয়ার অস্তিত্ব অনুভব করিস। আজ যদি তোকে আমি মায়েরা মানুষের শাড়ি ব্লাউজ না পরাই তাহলে আমি নিজে শ্রাবণী থেকে শ্রাবণ হয়ে যাব।
সন্ধ্যা নেমে এসেছে। ল্যাম্পপোস্টের সাদা হলুদ বাতিগুলো জ্বলে উঠেছে। সে আলোর নিচে বসে একটা মেয়ে একটা ছেলের সাথে সমানে ঝগড়া করছে। রাস্তার ওপারে দাঁড়ানো ম্যানেজার আরিফ সাহেব সিগারেট টানছে আর দুইটা ছেলে মেয়ের ঝগড়া দেখছে। হঠাৎ আরিফ সাহেব মানিব্যাগ থেকে সাদা কালো একটা ছবি বের করে ছবিটার দিকে তাকিয়ে আনমনে বলতে লাগলো। মনে রাগ ছিল সেটা নিয়ে ঝগড়া করতে, কিন্তু রাগ মনে জমা রেখে দূরে কেন সরে গেল? এই শহরে তো আজও ভালোবাসা টিকে আছে, হাজারো ঝগড়ার পরে। আজকের গল্প এখানেই সমাপ্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিয়ে একটি কমেন্ট করে দিয়ে আপনাদের ভালোবাসা আমাকে জানাবেন।